টিকিট ফ্লাইয়ের জন্য যাকে যে সিটি দিছি, যে পেজে ঠিকছেন তারপর থেকে যেভাবে করবেন, নেক্সট পেজ থেকে একটু চেঞ্জ, ওয়ে চেঞ্জ, ইভেন্ট লিঙ্ক, ইভেন্ট নেম, ইভেন্ট নেম। এখন কথা হলো দ্য ফরেস্ট অফ ফেয়ার। এখানে আমি দেখলাম যে এখানে এই টিকিট ফ্লাই ওয়েবসাইটে বেশিরভাগই মিউজিক্যাল ইভেন্ট এবং ব্যান্ড আর পার্সোনাল, এই যে সিঙ্গার, আর্টিস্ট, গিটারিস্ট এগুলা যারা আছে এগুলা, তো আমরা ওদের নেব না। ওদের যারা আয়োজন করছে আনাইছে তাদের নেব। তো কিভাবে দেখেন, তো এটা নন নন মিউজিশিয়ান ইভেন্ট, তো এটা নেওয়া যায়। এটা যেভাবে নেওয়া নিলেন, সাপোজ এই যে এটা ইভেন্ট লিঙ্ক, ইভেন্ট নেম, এটা। এখন কথা হলো যে এইখানে দেখবেন উপরে এই এটার টম ম্যাকব্রাইট এর উপরে দেখবেন যে প্রেজেন্টার থাকে অনেক সময়, অমুক প্রেজেন্ট তমুক প্রেজেন্ট এরকম থাকবে। হ্যাঁ, যখন প্রেজেন্টার থাকবে তখন অবশ্যই প্রেজেন্টার করবেন। এটা শেষ। এই লিংক, ফেসবুক পেজ এগুলোর কথা ভুলে যান, একদম ফরগেট, মেমোরি থেকে ওটা আউট করে দেন, ওয়ে বাদ। কারণ ওইখানে ওয়েতে দেখাচ্ছে, দেখেন ওই টম মিউজিক ফেসবুক হ্যান ত্যান, এটা দেখাইতেছে এনার যে ব্যান্ডটা এখানে আসবে তার। তো আমরা তার নেব না, আমরা যার নেব সে হবে হলো এইটার, এটা আয়োজন করছে। এখন কথা হলো উপর প্রেজেন্টটা থাকলে, বাংলাদেশে কোনো অনুষ্ঠান থাকলে এখানে হয়তো আসছে যে পড়শি, এখানে পড়শির পার্সোনাল ওয়েবসাইট দেওয়া আছে, কিন্তু উপরে এখানে উপরে লেখা আছে, কি লেখা আছে, আরএফএল প্রেজেন্টস, কিংবা বাংলাদেশ আর্মি প্রেজেন্ট, কিংবা প্রাণ প্রেজেন্ট। তো তাহলে কার প্রেজেন্ট হলো? প্রাণ এটা অর্গানাইজ করছে, আরএফএল এটা অর্গানাইজ করছে, বাংলাদেশ আর্মি এটা অর্গানাইজ করছে। আমরা নেব অর্গানাইজারদের নেব। হ্যাঁ, তো তাহলে পড়শিকে নিয়ে লাভ নেই। তো পড়শি বাদ, মানে টম ম্যাকব্রাইট বাদ। তো যখন এরকম থাকবে না, প্রেজেন্টার থাকবে না, হ্যাঁ, তো এগুলা ভুলে যান, এগুলা বাদ। তো কি করব, আমরা ভেনু নেব, ভেনু সার্চ করব, ভেনুটাই হবে কোম্পানি নেম, ওয়েবসাইট, পেজ দেখতেছি, ফোন নাম্বারটা কপি হচ্ছে না, ফেসবুক পেজ থেকে আমরা কপি করব ফোন নাম্বার, কপি করলাম, এখানে মেইল আছে, ফোন নাম্বার রাখলাম, ইমেইল, ফার্স্ট নেম নাই, সিটি যাকে যে সিটি দিছি, স্টেট দিছি যাকে যে সিটি দিছি তার স্টেট। হ্যাঁ, কেউ অনেকেই কিন্তু দেখলাম ভুল করলেন, ডালাসের স্টেট দিছেন ডালাস, এরকম কথা, ডালাস সিটি, ডালাসের স্টেট টেক্সাস, কাউন্ট্রি তো ইউনাইটেড স্টেটস, শেষে এস হবে, স্টেট না, স্টেটস। ওকে, একদম এভাবে করবেন। মূল কথা হলো আমরা অর্গানাইজার চাচ্ছি, এ দেখেন সেগ এন্ড দি কাটিং রুম প্রেজেন্ট, তাহলে এদের সার্চ করবো আমরা, এদের কাটিং রুম, অথবা সেক এন্ড কাটিং, সিইজি এন্ড দ্য কাটিং রুম, যে কোনো একজন। সেক যদি নেই, সেকের ওয়েবসাইট থাকলে আছে ক্যাম্পেইন এডিশন গ্রুপ, টুকলামের থেকে নিলাম, কিন্তু এটা ইউকে বেসড, ইউএসএ আছে। আচ্ছা ঠিক আছে, সেক না নিয়ে যদি আমরা ইয়ে নিই, দ্য কাটিং গ্রুপ বা দ্য কাটিং রুম,
দ্য কাটিং রুমের কোনো পার্সোনাল ওয়েবসাইট দিতেছে না, এই কাটিং রুমে নিয়েছি। তো যাই হোক এটা এরকম আছে, ঢুকে তার থেকে যেটা নেবেন তার হবে কোম্পানি নেম, ইভেন্ট নেম সবসময় যা থাকবে তাই, যেটা আছে সেটাই। ওকে, তো এটা যেটা নেবেন সেটা কোম্পানি নেম, তার ওয়েবসাইট, তার ফোন নাম্বার যদি থাকে, ইভেন্ট লিঙ্ক সবসময় ইভেন্ট লিঙ্ক, ইমেল তার ইমেল, ঠিক আছে। আর যখন প্রেজেন্টারে যাও দেখেন যে ওভাবে পাচ্ছেন না, যখন পাচ্ছেন না, হ্যাঁ এগুলা কিন্তু ভুলে যেতে বলছে, এখানে কোনো কিছু নাই, এগুলা বাদ, ওটা লাভ হবে না। তো ওটা যখন না থাকে তাহলে যেখানে ভেনু কিন্তু কাটিং রুম দিয়ে রাখছে, ভেনু কাটিং রুম আছে, তাই তো কাটিং রুম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে, নিউ ইয়র্ক দিয়ে সার্চ দেবো, নিউ ইয়র্ক দিয়ে সার্চ করে করতেছি আমি নিউ ইয়র্ক, সেজন্য নিউ ইয়র্কের সব দেখাচ্ছে। আপনি শিকাগো দিয়ে করলে দেখুন এখানে শিকাগো দেখাচ্ছে কিনা, সার্চ দেওয়ার পরে যদি দেখেন শিকাগো তাহলে ঠিক আছে, আমি টার্গেটেড ওয়েবসাইট পাইছি। এটা দেখাই একটা ইভেন্ট লিঙ্ক, ইভেন্ট নেম, মাইক চেক ওয়েডনেসডে, এটা কিন্তু বোঝা যাচ্ছে গান বাজনা কিছু একটা হবে এখানে, এগুলা নাই, এগুলা বাদ। তো মাইক চেক এটা হলো একটা ব্যান্ড, ওটা বাদ, এদের অর্গানাইজ করছে। হ্যাঁ এটা যদি আরো সহজ করে বোঝে তাহলে হবে এরকম, যে বগুড়া নাচ গার্ডেন একটা বড় হোটেল, তারা চায় মাসে একবার করে তাদের এখানে কনসার্ট হোক, ভালো অনুষ্ঠান হোক। তো তারা নিজেরা তো গান গাইতে পারে না, অনেক শিল্পীদের নিয়ে আসে, নিয়ে এসছে ইমরান, যা যা আছে নিয়ে আসছে, তো ওদের দিয়ে গান গাইছে। এখন এখানে লেখা আছে ইমরান এন্ড পড়শি, ওয়েবসাইট দেখা আছে ইমরান এন্ড পড়শি, এগুলা বাদ, এগুলা নেব না। এটা ইভেন্ট নেম হিসাবে শুধু চলে যাবে, কোম্পানি হবে ইনি নাচ গার্ডেন, যে অর্গানাইজ করতেছে, যে আয়োজন করছে, ঠিক আছে এটা। আর একটা কথা হলো যে যখন কোনো প্রেজেন্টারের ইনফরমেশন পাবেন, যখন কোনো প্রেজেন্টার, যেমন এর আগে যেটা দেখলাম দি কাটিং হল প্রেজেন্টার পাইছি, প্রেজেন্টারের ডা নিউ শিট এখানে, আর নয়তো নিউ শিটে করবেন না, নিউ শিটে বারবার যাইতে যেতে সমস্যা হইতে পারে, তো কি করবেন, এটা এখানে একটা করবেন। সাপোজ এটা প্রেজেন্টারের ছিল, হ্যাঁ প্রেজেন্টার করলেন, শেষে কাউন্টের শেষে একটা কলাম করবেন, ইভেন্ট তো অর্গানাইজার ভ্যালু, অর্গানাইজার ভ্যালু, ঠিক আছে, এরকম একটা রাখবেন। তো ইভেন্ট অর্গানাইজার ভ্যালু যখন প্রেজেন্টার হবে এখানে পি রেখে দিন, হ্যাঁ এগুলা যেগুলো নরমাল ওখানে কিছু লেখার দরকার নেই, যেটা জিরো সেটা জিরোই, যেটা কিছু আছে সেটা এক, ঠিক আছে, লিখে দেবেন পি 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 পি। যখন পি কাজ শেষে পি গুলো এভাবে সিলেক্ট করবেন, এভাবে সেল সিলেক্ট করবেন, যেগুলো পি দেখে শুনে সিলেক্ট করে কাট করবেন, অথবা একটা একটা করে কাট করে নিয়ে এসে সেটা রাখবেন, তাহলে এগোবে, তখন এগোবে। কাজের মধ্যে কয়েক রকমের একসাথে ঢুকে গেলে পরে সমস্যা, স্পিড চলে যায়। তো এটাই, ওকে।